প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আছি এবং কোথায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন। আজকে আমরা কোন জায়গায় আছি? আজকে আমরা আছি সেই পাবনা জেলা মুলাডলি ইউনিয়ন মানুষখেবক বিলে। সেই আগামী ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ওই জায়গাতে আছি আমরা। তো আসনের মধ্যে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এই পাশে আছেন হলো রঞ্জন আহমেদ। আসসালামু আলাইকুম। ক্যামেরাতে আছে শাওন। আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না। আর সুমন ভাই আসতে পারে না, সুমন ভাই শারীরিকভাবে একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারে এবং আমাদের মাঝেও ফিরতে পারে। তো ভিউয়ার্স, একটা কথাই বলবো, আপনাদের গ্রাম কিংবা আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী দেশ যদি এরকম জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে, স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটাই আমাদের গুরুজির নাম্বার। আপনারা কাজ না করান, তার থেকে পরামর্শটা নিতে পারেন। তো গুরুজি, আপনি কিছু বলে শেষ করেন। আচ্ছা, তুমি ক্যামেরাটা ধরো, সামনে পিছটা একটু বসো। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আকাশ বলে গেছে যে আজকে আমরা কোন জায়গায় অবস্থান করতেছি, সেই মানুষ খেকো বিলের মাঝখানেই আছি আমরা। মানে বিলের মাঝখানে একটা যে বাগান আছে, পরিত্যক্ত বাগানের মধ্যে আমি আসনটা তৈরি করেছি এবং পাবনা জেলা মুলাডলি ইউনিয়ন, মানে এই বিলের মধ্যে একটি নবজাত শিশুকে মানে হারাই ফেলায়, মানে মাছ মারার উদ্দেশ্যে সবাই যায়। যাওয়ার পর ছেলেটা ওখান থেকে মানে মানে পিছন থেকে উধাও, আর ছেলেটাকে পাওয়া যায় নাই। কিন্তু মানে ওই বিলে যখনই লোকজন যে সময়টাই নামুক, খালি ওই ছেলেটার আহাজারি কান্না যে আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। কারণ তাদের বাবা মাও অধৈর্য হয়ে গেছে, অনেক কবিরাজ তান্ত্রিককে দেখাইছে, তারপরে আমার সাথে সম্পূর্ণ হয়েছে যে ভাই আপনি আসেন। হ্যাঁ, আমি আমার টিম মেম্বার যেগুলো ছিল তাদেরকে সেখানে আমি পাঠাইছি এই বিলে। ওনারা যেটুকুই আমি দেখেছি মানে অনেকটা বিপদের মুখে ছিল, আপনারা অনেক দোয়া করেছেন। যাই হোক, আজকে আমি এখানে আসার উদ্দেশ্য সেইটাই, দেখবো যে আসলে মানে কোথায় ওই ছেলেটা কোথায় আছে এবং এখানে কোন ধরনের জিন্নাতগুলো আছে। এই জন্য আমি এই আসনটা এখানে সাজাইছি। যাই হোক, আপনারা সবাই লাইভটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে এই মানুষ খেকো বিলের রহস্যটা কি, সবকিছু বুঝতে পারবেন। যাই হোক, আপনারা লাইভে থাকুন, দেখতে থাকুন। আমি আমার আসনের কার্যক্রম শুরু করি। আকাশ, তুমি জি কিছু বললে বলো। জি। তো ভিউয়ার্স, সবাই দোয়া করবেন এই গ্রামবাসীর জন্য, মোলাডলি ইউনিয়নের গ্রামবাসীর জন্য, যেন এই জায়গাটার সমস্যার সমাধানটা আমরা ভালোভাবে দিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি, সামনে পবিত্র ঈদ উল ফিতর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রঞ্জু, জি গুরুজি। তুমি প্রস্তুত? জি গুরুজি। আর আকাশ এবং শাওন, তোমরা জি, সবাই সাবধানে থাকবে। জি ইনশাল্লাহ। গুরুজি। আমাদের কাছে আপনার সেই রক্ষা কবচটা আছে।
আল্লাহু আকবার। দেখি একটা কথা বলি তোমাদেরকে আমি, কারণ জি যে এরিয়ার মধ্যে আছি আমি, আর আমাদের সামনে যে বিলটা মানুষ খেকো যে বিলটা, জি জি সেটা কইল আসলে যে মানুষ খেকো বিল এটা ছিল না কইল, এটা কইল মানে প্রকৃত একটা ভালো বিল ছিল। জি কিন্তু এই ছেলেটা যেদিন থেকে উদা হয়েছে, যেদিন থেকে মানে হারাই গেছে, সেদিন থেকে কইল মানে গ্রামবাসী এই নামটা নির্ধারিত করছে, এবং মানে মানুষজন চলাচল করতেও মানে ওই বিলে এত পরিমাণ ভয় পায়। আর আমি এই জায়গাতে আসার পরে যে মানে এত রকম জিন্নাত মানে আমাকে আক্রমণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় থেকে, কিন্তু পারে নাই। জি যাই তোমরা সাবধান, আমি এখন দেখবো যে এখানে কোন জিন্নাত আসে। জি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখ তো সালাম, তুই কে তাই বল। আল্লাহু আকবার। আমি কে অবশ্যই অবশ্যই জানতে পারবেন আপনি আমি কে। আমি আপনাকে বলি, আপনি ফাইন ভাবে আমার আসনের মধ্যে যত প্রবেশ করেছেন, ফাইন ভাবে আপনি বসে আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বলেছি আপনাকে যে আমার আসনটাকে আপনি সম্মান করেন। কিসের সম্মান করবো তোকে? আমি আপনার সাথে কল ভালোভাবে কথা বলতেছি, আপনিও আমার সাথে ভালোভাবে কথা বলেন, এবং আসনটাকে সম্মান করে ভালোভাবে বসে আমার সাথে কথা বলেন। আমি আপনার সাথে কথা বলি। তোর সাথে কিসের কথা? তোর সাথে আমার কোনো কথা নাই। আর তুই কে তাই বল। আমি কে সেটা অবশ্যই আপনি জানতে পারবেন যে আমি কে, আর আপনাকে এখানে কি জন্য ডাকিছি সেটাও আপনি জানতে পারবেন। আমার কথা শুনেন আপনি, না হলে কল আপনার পরিস্থিতিতে আমি কি করব সেটা অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তোর কি পরিস্থিতি করবো তুই বুঝতে পারছিস রে? আপনি আমার কি পরিস্থিতি করবেন সেটা তো আমার জানা হয়ে গেছে, কারণ অনেক ভাবে এখানে যেগুলো জিন্নাত আছে অনেক ভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে লাভ হয় নাই, কারণ পারে নাই আমার কাছে আসতে। তাই তুই আমি কে তাই বল, আর কেন আমাকে এখানে আনছিস তাই বল। অবশ্যই আপনাকে বলবো আমি, কিন্তু আপনি একটু জানলা ভালোভাবে বসে আমার সাথে কথা বলেন। তোর সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। মানে আমার সাথে আপনি কোনো ভালোভাবে কথা বলতে চাচ্ছেন না? না, তুই কি কথা বুঝিস না? আল্লাহু আকবার। আমার কথা কি আপনি বুঝতে পারেন নাই আমি কি বলেছি? আমি যদি এলাই দেখেন শোনেন, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল করলে আমি ব্যাখ্যা করতে বাধ্য হব। আল্লাহু আকবার। তুই আমার কিচ্ছু করতে পারবো না রে। আমি আপনার কিছু করতে পারবো না। না,
এই দিকে তাকান, আমার দিকে তাকা কথা বলেন। তোর দিকে কি তাকাবো? তোর তো চেহারাই আমার পছন্দ না। অবশ্যই পছন্দ হবে, সবকিছু পছন্দ হবে, কিন্তু আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আমি বলতেছি, না হলে বলে আমি তোর আপনার কথা কানে অবস্থাকে যায় না, খারাপ করে ফেলাবো কই। তোর কথা কানে যায় না, বলছি না তোর চেহারা ভালো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, কারণ আঙ্গুল ব্যাখ্যা করাই লাগবে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আমাকে আপনি বাধ্য করেন না, কারণ আমি আপনাকে যা বলি আর কি জন্য এখানে ডাকিছি সেই কথাগুলো আপনি শোনেন ভালোভাবে। তোর সাথে আমি কোনো কথাই বলবো না। তুই আমাকে হাজার শাস্তি দিলেও তোর সাথে আমি কথা বলবো না। মানে আমি আপনাকে যদি শেষ করে দেই, মানে কোনো কথাই শুনবো না, বলে একদম শেষ করে ফেলাবো কই। কিচ্ছু করতে পারবো না তুই, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকেই শেষ করে দেবো আমি, তোকেই শেষ করে দেবো। আপনার এই দেখ, আমার বলে তাকান, আপনার ক্ষমতা দেখান, আপনার ক্ষমতা দেখান না, আমার শেষ করবেন। আপনি আমাকে শুধু স্পর্শ করে দেখান, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনিও অনেক ক্ষমতাশালী আর অনেক শক্তিশালী, সেই জিনিসটা আপনার দেখবো আমি। তুই কত বড় ক্ষমতাশালী, তুই আমাকে এখান থেকে বের কর, দেখি তুই কত বড় ক্ষমতাশালী। মানে আমি এখান থেকে বের করলে গা আপনার ক্ষমতা, না হলে আপনার ক্ষমতা নাই। শোনেন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি আমাকে বাধ্য করেন না। যে আপনি যেভাবে আচরণ করতেছেন আমি সেই একই আচরণ আপনার সাথে করি। তুই কি করবো? এই মূর্খ মানব, তুই কি করবো রে? মানে আমি মূর্খ মানব যে কি করবো রে? এখন কল আমি আপনার কল মগজ শেষ করে ফেলাবো কল। আমার সাথে কথা ভালোভাবে বলেন। কিচ্ছু করতে পারবি না, তোর মতন হাজারো কবিরাজ এখানে আইছে রে মূর্খ। মানে আমার মতন হাজারো কবিরাজ এখানে আইসে, আমি কিছু করতে পারবো না। দেখে আমি পারি কি না পারি, এতক্ষণ তোর সাথে আপনি তাবনে করে কথা বলেছি, এখন দেখ যে আমি কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ যে আমি কি করতে পারি, কারণ তোর সাথে ভালোভাবে ব্যবহার করছি, আমি তোর সাথে ভালো কথা কইছি, যাতে তুই ভালোভাবে শুনিস আমার কথা। এখন দেখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে কথা ভালোভাবে বলবো তুই? আল্লাহু আকবার। এখন তুই আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর উত্তর দে তুই। শোন, আমার কথা শুনে তুই। আল্লাহু আকবার। তোর সবকিছু শেষ হয়ে যাবে, তোর সবকিছু শেষ করে ফেলাবো বলে আমি। আমার সাথে ভালোভাবে কথা বল কই, কথা তোর সবকিছু আমি শেষ করে দেবো কই। এই জায়গায় এই যে মানুষ খেকো যে বিলের নাম যে গ্রামবাসী দিছে, আসলে মানে এই যে বিলের মধ্যেকার তুই কে, সেই কথাটা আমাকে বল, এবং তোর নাম কি এই কথাটা আমাকে বল। না হলে বলে আমি একবার সে আমাকে যদি বাধ্য করি সেখান থেকে উঠতে, আমি যদি এখান থেকে উঠি তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলাবো বলে আমি। তোর শিক্ষা হয় নাই রে কবিরাজ, আমার শিক্ষা হয় নাই। আমার শিক্ষা তোদের মতন জিন্নাত আমাকে দিবে শিক্ষা। তুই শুধু একবার তোর এই সালপালদেরকে জিজ্ঞা কি অবস্থা করেছি। শোন, আমি বলি, আমি সেদিন ওই জায়গাতে যাই নাই, এই মানুষকে বিলে আমি যাই নাই, কারণ আমি একটা রুগী দেখতে গেছিল। এই কারণে আমি আমার টিম মেম্বার যেগুলো ছিল তাদেরকে পাঠাইছি। কি করিস কি না করিস সবকিছু আমি দেখেছি। আমি যদি ওখানে থাকবো নি, শোন, তারপর কি তোর ভয় হয় না রে? এই মূর্খ কবিরাজ,
তারপরে তোর ভয় হয় না? তোর কলিজা খেয়ে একটু খাবে নাই? আমার কলিজা আমার কলিজা একটুকু খাবে না, কারণ তোদের আল্লাহু আকবার। চেষ্টা করার জন্য আমার কলিজা খাবে না। শোন, আমার অনেক বড় কলিজা, আমার মহান আল্লাহ তাআলা আমাকে অনেক বড় কলিজা দিয়েছে। তোদের মতন শয়তানকে ধ্বংস করার জন্য, শয়তানকে শেষ করার জন্য আমাকে বাধ্য করিস না। আমি যদি লুটি তো শেষ করে ভালো বল। আল্লাহ আমার প্রত্যেকটা কথার জবাব দেবো, তুই প্রত্যেকটা কথার জবাব দেবো, নাহলে তুই তো শেষ করে ভালো বল। প্রত্যেকটা কথার জবাব দেবো বল, আমার দিব, আমার প্রত্যেকটা কথার জবাব। আমি তোকে জিজ্ঞাসা করেছি যে তোর নাম কি, আর এখানকার তুই কে? কয়জনের নাম জানবি তুই? আমি শুধু তোর নাম জানবো, আমি শুধু তোর নাম জানবো, আর কোন জিন্নাতের নাম আমি তোর মুখ থেকে শুনবো না। আমি শুধু তোর নাম জানবো যে তোর নাম কি, আর তুই এখানকার কে, এই জিনিসটা আমাকে বলে। না হলে বলে আমি কল শেষ করে ভালো একবারে। আল্লাহু আকবার। বলতেছি আমার নাম, তুই বন্ধ কর। কারণ নাম উৎপল। তোর নাম উৎপল। আল্লাহু আকবার। তাহলে তোর নাম উৎপল, ঠিক আছে। এখানকার কে তুই? এই যে মানুষ হেকো বিলের মধ্যে যে আসু, এখানকার কে তুই? তুই কি মেন, না তোর আরো আছে? তোর পিছনে কি আরো আছে, না তুই কি? অনেক আছে। তুই কয়জনকে কথা শুনতে চাস? আল্লাহু আকবার। মানে এখানে অনেকগুলো আছে। লাখ লাখ জিন্নাত এই বিলে বসবাস করে। মানে লাখ লাখ জিন্নাত বসবাস করে এই মানুষ থেকে বিলে। তোর নাম উৎপল, কিন্তু তুই এখানকার কে? বল কবুল আমার। এবিল মানে তোর তোর মুখ করলে আমি শেষ করে ভালো বকুল। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি আমার কথা জবাব দে। লে। এখানকার আমি 3 নম্বর সন্তান। মানে এখানকার তুই 3 নম্বর সর্দার। তুই এখানে কয়শো বছর হলে থাকিস? তাহলে মানে তুই এখানে কয়শো বছর হলে থাকিস? এখানে আমি প্রায় 300 বছর ধরে আছি। মানে তুই এখানে 300 বছর হলে এই জায়গাতে থাকিস। এখন এই যে এই শিশুটা, এই নবজাত যে শিশুটা, এই শিশুটা কোথায় আছে তুই কি জানিস? এটা আমি বলতে পারবো না। এই কথা আমার কাকা বলতে পারবে। গুরুজি, আপনি কি অনুমতি দিলে একটা কথা বলতাম? আমার সাথে যে অন্যায় করছে, আচ্ছা, বলো। আমি বলতেছি যে তার গোত্রটাকে একটু জানেন। একবারে শেষ করে দেবে এই মূর্খ মানব। মানে তুই এই নবজাত শিশুর কোনো কিছুই জানিস না? তাহলে তুই এবার কত যে মানে তুই কোন গোত্রের, মানে তোর গোত্র কি, এই জিনিসটা কত আমাকে। তোকে বলবো না। শোন, আমি কি করতে পারি তুই আমাকে শেষ করে দিবি। আমি কি করতে পারি সেটা তুই অবশ্যই এতক্ষণ বুঝতে পারিস। তাই আমি বলতেছি যে তোর গোত্রের নাম কি, তুই গোত্রের নামটা কি সেটা কত। আমি মারিদ গোত্রের জিন্নাত। তুই মারিদ গোত্রের জিন্নাত।
তাহলে যে আমার বলে টাকা, তাহলে যে এই যে নবজাত যে শিশুটা, এই শিশুটার খবর তুই জানিস না যে কোথায় আছে, কোন জায়গায় আছে? সে কি মানে জীবিত আছে না তাকে মেরে ফেলেছে তোরা? এই বিষয়ে কথা বলতে পারবে আমার কাকা। আর তুই আমার সাথে যে অন্যায় করছিস, এই কথা যদি আমার কাকা জানতে পারে, তোর মতো কবিরাজকে এক নিমিষে শেষ করে দিবি। মানে এই কথা যদি জানতে পারে, মানে তোর যে কাকা আমাকে এক নিমিষে শেষ করে দিবি। এই যে শোন, আমি তোকে একটা কথা বলি, আজকে যত এই জায়গাতে আমি আসছি, শোন, এই পাবনা জেলায় আমি যত এই জায়গাতে আসছি, শোন, এই এরিয়ার মধ্যে যে তো জিন্নাত আছে মনে কর, সবগুলো জেনে গেছে যে আমাকে পা পাইছে। আল্লাহু আকবার। আমার কথার উত্তর কানে যাচ্ছে না? আমি কি করছি তোর কথা কানে কি একটুকু যাচ্ছে না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লে ওঠ। তোর সব কথা তোর কানের ভিতর যাবি মনে কর যে আমি কি কথাগুলো তোকে বলতেছি। তুই আমাকে মেরে ফেললেও এই শিশুর কথা আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহু আকবার। কারণ এই শিশুর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। কারণ তুই জানবো কি, তোরা কি জানবো? শোন, এই শিশুটা যার, যে বাবার কোল থেকে, যে মায়ের কোল থেকে এই শিশুটা মনে কর হারাইয়া গেছে, একমাত্র সেই শুধু এই বেদনাটুকু বুঝে যে একটা সন্তান হারানোর বেদনা কতটুকু। কারণ এটা তোরা তো শয়তান, তোরা কি বুঝবো এগুলি তোদের বুঝার কোনো ইয়া নাই মনে কর। কারণ তোরা চাস যাতে মানব জাতির, প্রত্যেকটা মানব জাতির ক্ষতি, তোরা তো ভালো কিছু চাস না। তোরা কি ভালো কিছু চাস? ভালো কিছু চাস না। আমার দিকে তাকা, আমি যে কথা বলতেছি আমার কথাগুলো শোন, নাহলে আমি যদি আবারও উঠি তাহলে একবার শেষ করে ফেলাবো। মানে কোনো কিছু জানার বিষয় না, তোর কাকা না তোর বাপ, তার থেকে জানবো আমি এই মনে কর এখানকার ঘটনাগুলো, মনে কর বিস্তারিত সবকিছু জানবো। আমাকে শেষ করে দিলেও এখানকার ঘটনা আমি কিচ্ছু বলতে পারবো না। গুরুজি, আমি একটা কথা বলবো আপনার নজর দিলে। হ্যাঁ বলো। আমি বলতেছিলাম যে তার কাকাকে ডাকার প্রক্রিয়াটা একটু শুনলে ভালো হইতো। এই যে শোন, আমার কাছে মানে কোনো কিছু যেন লুকাইস না। শোন, আমি যেটা বলি শোন, তুই ভালোভাবে আমার কাছে সবকিছু কয়া দে, তাহলে হয়তো বা তোর ভালো হতে পারে। আর যদি কোনো কিছু লুকানোর চেষ্টা করিস যে না ছলনা করতিস আমার সাথে, আমি কিন্তু তোকে শেষ করে ফেলাবো। এখন তুই করছো যে তোর কাকা জানে, তোর কাকা যে আমি ডাকবো, তার একটু জ্বালা নমুনা আমাকে দিয়ে যাবে, কিভাবে ডাকবো তাকে আমি? কোনো কিছুই বলতে পারবো না। আল্লাহু আকবার। আমার কাকাকে এখানে আন। মানে কোনো কিছুই বলবো না? হ্যাঁ না, আমাকে তুই যদি মেরেও ফেলিস, তোকে আমি এই বিষয়ে আর কোনো কথাই বলতে পারবো না। মানে এই বিষয়ে কোনো কিছুই বলবো না তুই? হ্যাঁ, না, কোনো কিছুই না। না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকার বিষয়ে বলবো কিছু আমাকে? আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি তোর সব কথা বুঝতে পারছি। এখন আমি যেটা তোকে বলি শোন, তোর কাকাকে আনার প্রক্রিয়া দুটো শুধু আমাকে বলে যা, আমি তোর কাকার সাথেই লড়বো। আর ও কত বড় শক্তিশালী সে তুই আমার কাকাকে এখানে হাজির কর। আমি বলছি না কোনো বিষয়ে বলতে পারবো না,
তুই আমাকে মেরে ফেললেও আমি কোনো বিষয়ে তোর সাথে আর কথা বলতে চাই সব না। কবু কই, আমি যদি এখান থেকে উঠি মেরে ফেললেও বলবো না। সব কিছু বলে দেবো কই, সব কিছু বলে দেবো। আমি যদি এই জায়গা থেকে উঠি, আমি আবারও শেষবারের মতন তো বলতেছি যে তোর কাকাকে আনার প্রক্রিয়াটা শুধু আমাকে বলে যা। আমি যদি এই প্রক্রিয়া বলি, তুই কেন তুইও মেরে ফেলতে পারিস। এমনকি এই প্রক্রিয়া যদি আমি বলি, আমার কাকা আমাকে মেরে ফেলবে। তুই শুধু তোর কাকা আনার প্রক্রিয়া কি এইটুকু শুধু বলে আমাকে। আমি বলতেছি আমাকে এখান থেকে তাহলে করিস না, শোন। শোন, আমার কাকাকে হ্যাঁ কর। ডাকতে হলে পরিত্যক্ত শ্মশানের 3 মুঠো মাটি লাগবে। আল্লাহু তোর আকবার। ক্ষমতা থাকলে তুই যা, পরিত্যক্ত শ্মশান থেকে 3 মুঠো মাটি নিয়ে আয়। আল্লাহু আকবার। আমি তোর কাকাকে ডাকার জন্য পরিত্যক্ত শ্মশান থেকে 3 মুঠো মাটি আনতে হবে আমাকে। মানে কোন রকম চালাকি করতেছ না তো আমার সাথে? হ্যাঁ, না, তাহলে আসবে। খালি শুধু ওই মাটিটা নিয়ে আসার পরে আমি মানে ছিটাইলেই আসবে। আমার কাকাকে মনে মনে স্মরণ করবি। আর তোর যে প্রক্রিয়া আছে, এই মর্ত পাঠ করবি। আর 3 বার এই মাঠে সব ছিটাবি, আমার কাকা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলেই আসবে। এখন শোন, আমি তো কই, এখন মনে কর তো আমি এখান থেকে মুক্ত করে দেই, তাও তো শেষ করে ফেলবি। আমি যদি চাই, শোন, আমিও চাইলেও তো শেষ করতে পারি, কিন্তু শোন, আমি তো শেষ করব না, এবং তোকে যাতে শেষ করতে না পারে সেই ব্যবস্থা করে আমি এই জায়গাতে রেখে যাব। কারণ আমি তোকে আবারও আমি নিয়ে আসবো সেই দিন, যেই দিন এখান থেকে ওই শিশুটাকে মুক্ত করতে পারবো, সেই দিনকে তোকে এখানে নিয়ে আসবো আমি। ঠিক আছে, এখন তুই আমাকে মুক্ত করে দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরু তাকে কি মুক্ত করে দিলেন? হ্যাঁ, আমি ওকে এই জায়গাতে মুক্ত করে দিলাম, কারণ আমি ওকে নিয়ে আসবো সেই দিন, যেদিন আমি ওই বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো, আমি সেই দিন তাকে নিয়ে আসবো আবার। যাই হোক, হয়তো বা আপনারা সবাই অনেকে লাইভে আছেন, বুঝতে পারছেন যে এই মানুষ খেকো বিলের যে রহস্য, যে জিন্নাতটা এখানে আসছিল, হয়তো গত লাইভে আপনারা দেখেছেন যে আমার যে টিম মেম্বার গেছিল, তাদের মধ্যেকারই একজন। আজকে আমি ডাকার পরে সেই আসছে, সে অনেক রকম ভয়ভীতি আমাকে দেখাইছে, সে তো কোনো কথাই স্বীকার করে না। তারপরও লাস্টে যে প্রক্রিয়াটা জানাই গেছে, আমি ওইটাই করব। আমি তার কাকার সাথে কথা বলবো যে আসলেই ওই নবজাত শিশুটা কোথায়, কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, সে তাকে মেরে ফেলছে না সে জীবিত আছে। জি। যাই হোক, সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন, এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে। এই বলে এখানেই লাইভ প্রোগ্রাম শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।